দেখেন যে শব্দগুলো লিখেছি ড্রেস, ড্রেসার, অ্যাড্রেস কিংবা রেড ড্রেস, মূলত আমি যদি আপনাকে বলি পাগড়ি মানে কি, তখন আপনি বলবেন হেড ড্রেস, হেড ড্রেস। কিংবা সেলুনকে বললে তখন বলা হয় হেয়ার ড্রেস। আচ্ছা, এখন দেখেন আমি যে শব্দগুলো লিখেছি সবগুলো জায়গায় একটা জিনিস মিলে ড্রেস, 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 তারপরে ড্রেস। আচ্ছা, এখন কথা হলো এই ড্রেস, সাধারণত ড্রেস থাকলে আয়োজন অর্থ দেয়, পোশাক অর্থ দেয়। এখন এই ড্রেস মানে কি? পোশাক। এই পোশাক, আমি পাঞ্জাবি পরেছি, এটা একটা পোশাক। এখন আমি বললাম ড্রেসি, ইউ আর আ ড্রেসিং বয়, তার মানে আপনি একজন সজ্জিত মানুষ। আমি এখন এই ড্রেসার শব্দের অর্থটি মূলত আপনার সাধারণত ফার্নিচার। আপনি যখন গুগলে ড্রেসার লিখে সার্চ দিবেন তখন আপনাকে ফার্নিচার দেখাবে, তার মানে ইউর রুম ইজ সো মাচ ডেকোরেটেড। তার মানে এই ড্রেসটা মূলত এখানে ফ্যাক্ট। এখন কথা হলো অ্যাড্রেস, এই এখানেও ড্রেস। এখন ড্রেসটা কি? অ্যাড্রেস। এই অ্যাডটা হলো এখানে প্রিফিক্স। অ্যাড্রেসটা কি? বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিকানাটা কি? ঠিক আছে, আপনার শাহবাগের থেকে একটু ভিতরের দিকে, কিংবা আপনি উল্টো দিক থেকে আসলে আপনার এটা আপনি চানখারপুল নামবেন, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া শুরু, কিংবা গুলিস্তান থেকে আপনি রিক্সায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে যেতে পারবেন। তার মানে অ্যাড্রেস, ঠিকানা। কিংবা 0 পয়েন্ট থেকে যাবেন। এখন আসি রেড ড্রেস। রেড ড্রেস শব্দের ভালো বাংলায় বলা আছে প্রতিকার। এখন এই প্রতিকার বললে আপনি প্রথমত হলো প্রতি উপসর্গ পাচ্ছেন, প্রতি উপসর্গ, তার মানে রি, রি, এই ড্রেস, তার মানে রেড ড্রেস। এই জিনিসটা মূলত ড্রেসের সাথে সম্পৃক্ত, প্রতিবার মানে উল্টো দিকের একটা ব্যাপার। আপনি এই রেড ড্রেসকে বোঝা লাগবে, তাহলে আপনাকে ড্রি বোঝা লাগবে। তার মানে ড্রেসটা হলো ফ্যাক্ট। এখন আসি ড্রেসটা কি? মাথায় পরবেন। এই ড্রেসটা কোথায় পরবেন? মাথায়। তখন এটাকে বলে হেড ড্রেস। তখন এটাকে বলে হেড ড্রেস, মাথায় পরবেন। তখন এটাকে বলে মাথায় পরার কারণে হেড ড্রেস। এখন আসি হেড ড্রেস শব্দের ভালো বাংলা হলো পাগড়ি। তেমনি হেয়ার ড্রেস, হেয়ার অর্থ চুল, আপনি এটা জানেন। এখন চুলকে যিনি ড্রেসিং করে সুন্দর করে সাজিয়ে দেয়, ড্রেস পরায়, তাকে বলে মূলত সেলুন। আপনি দেখেন, আপনি ড্রেসটা পারতেন, আপনি এই ড্রেস থেকে আপনি অ্যাড্রেস শব্দের সাথে পরিচিত ছিলেন, আপনি রেড ড্রেস শব্দের সাথে কিংবা ড্রেসিং সাথে পরিচিত ছিলেন, ড্রেসের সাথে, ড্রেসি শব্দের সাথে পরিচিত ছিলেন। হেড ড্রেস কিংবা হেয়ার ড্রেস, এই দুইটা শব্দকে যদি এত সুন্দর করে মিল করানো যায় কিংবা মনে রাখা যায়, তাহলে তো মনে হয় শব্দার্থগুলি সারা জীবন মনে থাকবে এমনি। ঠিক। Thank you for watching.